রাত্রে যাই রাজদরবার থেকে, রাজদরবারের কাজ শেষে বাসায় ঘুমাইছে, অনেক বড় কথা, ঘুমাইছে। আর সে স্বপ্নে দেখে তার বাবা রাজপ্রাসাদের ছাদের উপর ঘোড়া ধরতেছে। কি ধরতেছে? ঘোড়া ধরলে একটা টবক 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 একটা কি হয়, আওয়াজ হয়। ঘুমে থাকে, জিজ্ঞাসা করে বেকুব, এই ঘোড়াওয়ালা, আমার ছাদের উপর তুমি ঘোড়া দাও, তুমি কেমন বেকুব? ঘোড়া কোনো রণভূমি তাকে বলতেছে, হে বাধা, মকমলের শুয়ে শুয়ে জল্পনা করলে মাওলাকে পাওয়া যায় না। পাওয়া যায় মানে তার মনে আজ একটা দাগ কাটতে, কত জুলুম অত্যাচার নির্যাতন করলাম, 20-30 বছর বাদশাহী করলাম, আমার জুলুম নির্যাতনের তো সীমা নাই। যাতে জালেম হেতো বুঝে আই হয়তো অন্যায় করছি, ডাকাইতে ডাকাতি করি, মনে মনে নিজেরই স্বীকার করে আসলে আমি কি এটা পাপ করছি, এটা ভুল করছি, অনুতপ্ত করতে পারে। ততক্ষণ পর্যন্ত তার ভিতরে কাজ করবে, তত পর্যন্ত তার মোড় ঘুরবে, এটাই স্বাভাবিক। বাদশার অন্তরের মোড় একটু আস্তে আস্তে ঘুরতেছে। তো হেতে কর, তুমি তো হেলে বাদশা খাটের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া এত সোজা? যদি তোমার দেয়ালের ছাদের উপর অসম্ভব হয়, তাহলে খাটে শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া কি নয় সম্ভব? বাদশার ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয় নাই। পরের দিন সকালে রাজদরবারে যাই দিতে, রাজদরবারে 7টা গেট অতিক্রম করে যাইতে হয়। প্রত্যেকটা গেটের বাহিরে তালা, ঢুকি ঢুকি দারোয়ান কোতোয়ালি একসাথে নিয়ে তাকে বসাইব। এর টাইপের একটা সুদর্শন 18 থেকে 20 বছরের যুবক, পাগড়ি মাথায়, পায়জামা পাঞ্জাবি পরে, কি নুরানি চেহারা বসে আছে। কোতোয়ালি তো তলোয়ার বের করছে কোষ থেকে, তাকে হত্যা করবে। কি সাহস! সে রাজপ্রাসাদে বাদশার চেহারে বসছে। এরপরে সে বলতেছে, থামেন একটু, আমি এখানে বসতে আসি নাই, আপনার রাজ্য দখল করতেও আসি নাই। ও বাদশা, আমি আপনাকে 2টা কথা শিখাইতে এসেছি, বলতে এসেছি। কয় কি? আপনার এখানে কে বাদশা? আমার বাবা। আপনার বাবার আগে কে? আমার দাদা। তো আপনিও তো একসঙ্গে থাকবেন না। সে বলতেছে, দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য 2 রকমের বসবাস। কয় রকমের? একটা হলো সে মুসাফির, না হয় সে ফকির। হয় মুসাফির, না হয় আচ্ছা আমরা ধরো ব্যাগ আমরা ব্যাগ ফকির, আই ধনী, এটা আমরা মানি নিবেন, কইবেন এটারে এই কথা কইতে নিয়ে নাই মুখ খাইছে, গলা খাইছে। আল্লাহ নিজে আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা। তাহলে দুনিয়ার মানুষ তোরা সকল ফকির, আর আল্লাহ হইলা ধনী, ধনী। আল্লাহ ধনী, আমরা কি আসলে ফকির। ও মুআজ্জাজ মাহতারাম, ছোট একটা উদাহরণ দিই। আমেরিকা যান, আফ্রিকা যান, সৌদি যান, কুয়েত যান, মালয়েশিয়া যান, 2 বছর 3 বছর 4 বছরের একটা ভিসা শেষ করে আবার দেশে ফিরেননি। এই দৃষ্টিতে হইলে আপনি হইলেন মুসাফির, এই দৃষ্টিতে আপনি মুসাফির। আমেরিকা আপনার বসবাস নয়, স্থায়ী বাসিন্দা হইলেন আপনি বাংলাদেশ। বাংলাদেশের নাগরিক, একটা নাগরিকের জন্য 60টা শর্ত লাগে। কয়েকটা শর্ত চেয়ারম্যান সার্টিফিকেটের মধ্যে আছে। 1 নম্বর হইল আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে, 1 নম্বরে বাংলাদেশে গিয়া। 2 নম্বর আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। মুআজ্জাজ মুহতারাম, এই কথাটা বুঝাইবার জন্য বলছি, আপনি যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, যে এলাকায় জন্মগ্রহণ করেছেন, যে গ্রামে জন্মগ্রহণ করেছেন, যেই জেলায় জন্মগ্রহণ করেছেন, এইখানকার আপনি স্থায়ী বাসিন্দা, যদিও সামান্য কিছুদিনের জন্য দুনিয়া। আর যদি এখান থেকে আপনি ঢাকা যান, চিটাগং যান, দেশের বাইরে চলে যান, তখন আপনি মুসাফির। কোরআন হাদিসেও আছে 48 মান বাইরে চলে গেলে মুসাফির। 48 মান বাইরে গেলে কি? আমি সেই ব্যাখ্যার দিকেও যাব না। ও মুআজ্জাজ মুহতারাম, যুবক বলতেছে, বাদশা এই চেহারে আপনার আগে আপনার বাবা ছিল, আপনি স্বীকার করেছেন। আপনার আগে আপনার দাদা, আপনার বাবার আগে দাদা ছিল, তাও বলেছেন। কিছুদিন পর আপনি থাকবেন না, তাহলে এইখানে আপনি স্থায়ী বাসিন্দা। এই তো বুঝছেন আমরা। দর হकीकत मालिक हर शय खुदास, दर हकीकत मालिक हर शय खुदास, ये अमानत चंद रोजे मजदुमास। ওরে মুআজ্জাজ মুহতারাম, এই দুনিয়া আমার স্থায়ী বাসিন্দা নয়, এই ঘর আমার স্থায়ী বাসিন্দা নয়,
এই জমিন আমার স্থায়ী বাসিন্দা নয়, এই বাড়ি আমার স্থায়ী বাসিন্দা নয়, এই ঘর আমার স্থায়ী বাসিন্দা নয়, কিচ্ছু আমার বাসিন্দা নয়। এটা আমার মাওলা বলছে, বান্দা তোমার কাছে আমানত রেখেছি যারা হাকিকত, হাকিকতে আমি মালিক, হাকিকতে তুমি মালিক নয়। হাকিকতে মালিক কে? একটু জোরে সরে বলি, হাকিকতে মালিক আল্লাহ।